এই দেখছেন মহেশের রথ। এইটা হলো মন্দিরের বাইরের অংশ। আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীরামপুর স্টেশনে। আজকে আমার গন্তব্য হলো শ্রীরামপুরের মহেশের রথযাত্রা। স্টেশনের বাইরের গেট থেকে একটু এগিয়ে গেলেই আপনারা টোটো বা অটো পেয়ে যাবেন, যাতে আপনি মহেশের রথযাত্রার ওখানে পৌঁছে যাবেন। টোটো ভাড়া 10 টাকা। 10 টাকায় টোটো করে আপনারা এই সামনে মহেশের রথের এখানে পৌঁছে যাবেন। এই দেখছেন মহেশের রথ। এই রথই প্রত্যেক বছর এখানে থাকে। রথের সময় এই রথটাকেই আবার সুন্দর করে তৈরি করে রথযাত্রা শুরু হয়। এটা হলো মন্দিরের এন্ট্রেন্স গেট। এন্ট্রেন্স গেট দিয়ে ঢুকেই দেখতে পাবেন গৌরাঙ্গর মূর্তি, আর একদম সোজা গেলেই আপনারা জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন। এটা হলো মন্দিরের বাইরের অংশটা। দেখুন মন্দিরের বাইরের অংশটা খুব সুন্দর দেখতে লাগছে। এটাই হলো গর্ভগৃহ। এখানেই বিরাজমান থাকেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। কিন্তু আপনারা ভাবছেন যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা গেলেন কোথায়? আপনাদের বলে রাখি, আজকে হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা। তো এই হলো স্নানযাত্রার যে মঞ্চ তৈরি করা হচ্ছে, এখানেই স্নানযাত্রা পালন করা হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। স্নানযাত্রা সব নিয়মকানুন পালন করা হয়ে গেছে, আর জগন্নাথ দেবের স্নানযাত্রাও পূর্ণ হয়ে গেছে। আপনাদের একটা কথা বলে রাখি, যে আপনারা সবাই নিশ্চয়ই জানেন স্নানযাত্রার 15 দিন জগন্নাথ দেবের দর্শন পাওয়া যায় না, কেন এই 15 দিন ধরে জগন্নাথ দেবকে চিকিৎসা করা হয়, আর আপনারা জগন্নাথ দেবের দর্শন পাবেন আবার রথের দিনে। তো এই হলো সেই মহেশের রথ। এই রথ করেই জগন্নাথ দেব তার মাসের বাড়ি যাবেন। আমরা আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আমরা আবার আপনাকে মহেশের রথের দিন দেখাবো যে মহেশের রথের কেমন সেজে উঠেছে, কেমন দেখতে লাগছে মহেশের রথ।